7টি কাজ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী 7টি জাহান্নামে যাওয়ার মতো পাপ কি আপনি বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আশরিকু বিল্লাহ, জাহান্নামে যাওয়ার 1 নম্বর পাপ আল্লাহর সাথে শিরক করা, শিরকের পরিণাম জাহান্নাম। জাহান্নামে যাওয়ার 2 নম্বর পাপ আস-সিহরু, জাদুগ্রস্ত, জাদুকে বিশ্বাস করা, জাদুর কার্যকলাপ পরিচালনা করা, জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা। যারা এগুলি করে তাদের থাকার জায়গা জাহান্নাম। 3 কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করে তাদের থাকার জায়গা জাহান্নাম। 4 আকলুর রিবা, যারা সুদ খায় তাদের থাকার জায়গা জাহান্নাম। শোনেন, আজকে তওবা করেন, বাপ বেটা আগামীকাল থেকে ভিক্ষা করে খান। ভিক্ষা করে করে দিনে 1000 টাকা ইনকাম করে চাউল কিনে ভাত খেয়ে তাহাজ্জুদ পড়বেন, তাহলে আপনার তাহাজ্জুদ কবুল হবে, সালাতের নেকি কবুল হবে, জান্নাত হবে। সুদ খেয়ে সুদী ব্যাংকে চাকরি করে সুদের মহাজন সেজে গরুর গোশত দিয়ে ভাত খেয়ে হজ করলে জান্নাত হবে না, আপনি হারামখোর। যে কোনো মূল্যে ভিক্ষা করে খাবেন। কাল থেকে বাপ বেটা ভিক্ষা করেন, সুদের সাথে জড়াবেন না। আল্লাহর নবী বলছেন জাহান্নামে যাবে 4 নম্বর শ্রেণীর মানুষ যারা সুদখোর। জাহান্নামে যাওয়ার পাপ হলো সুদ যারা খায়। 5 আকলু মালিল ইয়াতীম, যারা এতিমের মাল সম্পদ খায়, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তাদের থাকার জায়গা জাহান্নাম। 6 ওয়াত্তাওয়াল্লি ওয়া জাহফে, যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তাদের থাকার জায়গা জাহান্নাম। 7 কসফুল মুহসানাতুল মুমিনাতুল গাফিলাত, যারা অপবাদ দেয় সৎ চরিত্রশীলা নারীর উপরে, যারা জেনার অপবাদ দেয়। একজন সৎ মানুষ, নিরপরাধ মানুষ, তার ব্যাপারে যদি আপনি অপবাদ দেন, মিথ্যা অপবাদ, থাকার জায়গা জাহান্নাম। 7টি জাহান্নামে যাওয়ার পাপের মধ্যে 1 নম্বর আছে শিরক। বক্তব্যের বিষয় শিরক। শিরক সবচেয়ে বড় পাপ, মনে রাখেন। 2 শিরক ক্ষমার অযোগ্য পাপ, মনে রাখেন। 3 শিরক করে মারা গেলে আল্লাহর নবী সুপারিশ করবেন না, মনে রাখেন। 4 শিরক করে মারা গেলে জান্নাত তার উপরে হারাম। শিরক করে মারা গেলে তার উপরে জান্নাত হারাম। 5 শিরক করে মারা গেলে আল্লাহর নবী সুপারিশ করবেন না। 4টি বিষয় মনে রাখেন। এখন কয়েক মিনিটে চলে যাই কি করলে শিরক হয়। গণকের কাছে গেছেন, আপনি মুশরিক। আল্লাহর নবী বলছেন মান আতারাফান আও কাহিনান, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে গেল অথবা গণকের কাছে গেল, ফাসাদাকা বিমা ইয়াকুল, গণক বা জ্যোতিষী যদি কোনো কথা বলে সেটা যদি সে বিশ্বাস করে তাহলে সে মুশরিক, তার 40 দিনের সালাত কবুল হবে না। গণকের কাছে যাওয়া শিরক, আপনার জ্যোতিষীর কাছে যাওয়া শিরক। জি না, গণক ঠাকুর এগুলি কিছুই করতে পারে না, পীর আপনার কিছু করতে পারে না, মাজার খানকা কিছু করতে পারে না। এইদিকে শোনেন, আপনি শোনেন, এইদিকে শোনেন। শিরক আপনার যে পীরের কাছে গেলেন কল্যাণের আশাতে, দরগা খানকা মাজারে গেলেন, বট গাছে গেলেন, পাথরে গেলেন, গজাল মাছে একটা রুটি দিলেন, কুমিরকে রুটি দিলেন। আশ্চর্য কথা, কুমির বহুদূরের কথা, গজাল মাছ বহুদূরের কথা। সারা পৃথিবীর যত মরা পীর আছে, সারা পৃথিবীর যত জীবিত পীর আছে, এখন স্ট্যান্ডিং পৃথিবীতে যত জীবিত পীর আছে আর মরা পীর আছে, এরা আপনার অনুপরিমাণ উপকার করার তো দূরের কথা, এরা সব মিলে যদি প্রচেষ্টা চালায় আপনার মাথার একটা কালো চুলকে তারা সাদা করার ক্ষমতা রাখে না। হবে না, অসম্ভব। মানুষের কোনো ক্ষতি করতে পারে না। খায়র ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। শোনেন এই যুবক, শোনো, তোমার মতো যুবক কিশোর, শৈশব কিশোর ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, শোনো জাতি, শোনো, আমি বলে জানাচ্ছি, আমি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের উপরে ছিলাম, আমি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের পিছনে ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া গোলাম, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়ে যাচ্ছি। শোনো, হিফাজিল্লাহ, যদি এই বাক্যগুলি তুমি হেফাজত করো, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তা জিদহু জাহাব, জি
কোনো প্রয়োজন আল্লাহকে তুমি পাশে পাবে। তুমি আল্লাহর তাওহীদকে হেফাজত করো, হিফাজিল্লাহ, আল্লাহর তাওহীদকে হেফাজত করো, তার সাথে শিরক করো না। আল্লাহ তোমাকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এক। দুই নম্বর বাক্য শিখিয়ে দিই, শোনো, ওয়ালাম, জেনে রাখো, লাবিস্তামাত আলা উম্মতি, সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, আইয়াদুররুকা বিশাই, সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাই কাদ কাতাবাহুল্লাহু আলাইক, সারা পৃথিবীর মানুষ অতটুকুনি তোমার ক্ষতি করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ যতটুকুন ক্ষতি লিখে রেখেছেন তার বাহিরে পারবে না। অনুরূপভাবে সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালায়, আইয়ানফাউকা বিশাইন, তোমার কোনো উপকার করবে, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইন কাদ কাতাবাহুল্লাহ, তাহলে সারা পৃথিবীর সব মানুষ প্রচেষ্টা করে তোমার অতটুকুনি উপকার করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। এই বিশ্বাস যদি মুমিনের থাকে, তার চিন্তা কি, তার পেরেশানি কি, তার হয়রান কি? হে যুবক ভাইরা, তোমরা আজকে রুজির টেনশন করো, তোমরা অবৈধভাবে টেন্ডারবাজি, শয়তানি, বদমাশি, মাস্তানি করো যে আমি টাকা ইনকাম করব চাঁদাবাজি করে। জি না, রুজি তোমার ফিক্সড, নির্ধারিত। তুমি মনে রাখো, এই বিশ্বাস তোমাকে মুমিন বানাবে, তোমাকে চাঁদাবাজ বানাবে না, তোমাকে দুর্নীতিবাজ বানাবে না, তোমাকে সুদখোর বানাবে না, তোমাকে ঘুষখোর বানাবে না, তোমাকে মদখোর বানাবে না। এই বিশ্বাস তুমি রাখো। তুমি যেদিন পৃথিবীতে এসেছো, সেদিন রিজিক পৃথিবীতে তুমি নিয়ে এসেছো। তোমার মৃত্যু তোমাকে যেভাবে খুঁজে, রিজিক তোমাকে ওইভাবে খুঁজে। তুমি মনে রাখো, তোমার তাকদিরে যতটুকু রুজি রুটি আছে, একটা দানা শেষ না হওয়া পর্যন্ত তুমি মরবে না। সারা পৃথিবীর সব মানুষ প্রচেষ্টা করলেও দিতে পারবে না যতটুকু আল্লাহ তোমাকে রুজি দিয়েছেন। সারা পৃথিবীর সব মানুষ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যতটুকু আল্লাহ কেড়ে নিয়েছেন, তার বেশি পারবে না। যতটুকু ফিক্সড নির্ধারিত আছে, তুমি আল্লাহর উপরে ভরসা করে মেধা হাত পা দিয়ে বৈধ পথে উপার্জন করো, আল্লাহ তোমাকে বারাকা দান করুন। তুমি বলছো আমি ক্ষমতায় আছি, আমার দল ক্ষমতা আছে, আমি অমুক নেতার কর্মী, বেকুব, গাধা, কাপুরুষ। তোমার নেতার মেয়াদ 5 বছর, এরপরে তোমার ক্ষমতা নেই। তুমি বলো আমি মৃত্যু পর্যন্ত ক্ষমতায় আছি। কেন? আমি নেতার গোলাম নই, আমি আল্লাহর গোলাম। আমি মৃত্যু পর্যন্ত ক্ষমতায় আছি, আমার নেতার মেয়াদ 5 বছর। এই 5 বছরের মধ্যে জনগণ লাথি দিলে হিন্দুস্তানে চলে যেতে হয়, লন্ডনে চলে যেতে হয়। ওই নেতার গোলাম নই, আমি আল্লাহর গোলাম। আমার আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, কেউ কেড়ে নিতে পারবে না। তার মানে আমি পৃথিবীতে সেই আল্লাহর গোলাম, আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই। আমি আল্লাহর মোকাবেক্ষী। তিনি রব, তিনি রহমান, তিনি গাফফার, তিনি রাজ্জাক, তিনি রুজি দেন। আমি পাপ করলে আমি ক্ষমা চাই, তিনি ক্ষমা করে দেন। আমার সন্তান দরকার হলে তিনি সন্তান দেন। আমার ক্ষমতার দরকার হলে তিনি ক্ষমতা দেন। তিনি ক্ষমতা দেওয়ার মালিক, তিনি ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক। এই আকীদা বিশ্বাস তুমি রাখো। দুনিয়াতে কোনো মানুষকে ক্ষমতার উৎস মনে করো না। তোমার নেতা মানে আজ আছে কাল নাই। আমি ক্ষমতার উৎস মনে করি কাকে? আল্লাহকে, যার ক্ষমতা শেষ হবার নয়। আমি নেতার সুপারিশে চাকরি নিব কেন? আমি আল্লাহর কাছে বলবো তুমি আমাকে রুজির ব্যবস্থা করে দাও। নেতা তোমার কি উপকার করতে পারে? এই আকীদা, এই তাওহীদ বুকে ধারণ করো। বলছিলাম শিরক, কবর পূজা করা শিরক, মাজার পূজা করা শিরক, খানকা পূজা করা শিরক, পাথরকে সেজদা দেওয়া শিরক, মৃত পীর জীবিত পীরকে সেজদা করা শিরক, ওরস খানকায় যাওয়া শিরক, দরগায় যাওয়া শিরক, অমুক দরগায় গেলে কল্যাণ হয়, এটা শিরক। আগরবাতি মোমবাতি জ্বালানো শিরক। আপনার কত যে শিরক আছে। এরপরে আপনার তাবিজ ঝুলানো শিরক। তাবিজ যদি থাকে আজকে এখনই খুলে ফেলতে হবে। তাবিজ থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম, তাবিজ থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম। আল্লাহর নবী, আশ্চর্য বাংলাদেশ, আল্লাহর নবীর কাছে 10 জন মানুষ আসলো। 10 জন মানুষ আল্লাহর নবীর কাছে, 10 জন ব্যক্তি এসেছে, বলছে যে আমরা ইসলাম কবুল করব। আল্লাহর নবী 9 জনকে ইসলাম কবুল করালেন। সাহাবাগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াত তিসাতানা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, একজন আর কি অপরাধ? তখন আল্লাহ নবী বলছেন ইনাল হিতামিমা, আল্লাহ আমাকে বলে দিলেন এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাতখালা ইয়াদু ফাকাতাহা, লোকটি হাতটা ঢুকিয়ে দিয়ে এইভাবে তাবিজ সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। এরপরে আল্লাহ নবী দাক্ষিণ ভাবে বললেন মান আল্লাহকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, তাবিজ
তাবিজ শরীরে ঝুলালো, সে শিরক করলো। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, সম্মানিত নারী, সম্মানিত নারী, সম্মানিত পুরুষ, আপনাদেরকে বলছি তাবিজ খুলে ফেলেন। তাবিজ শরীরে থাকা অবস্থায় মুসলমানই হওয়া যায় না। সে দেশে বাংলাদেশের হুজুরেরা মসজিদের খতিবগিরি করে, আবার তাবিজও বিক্রি করে, তাবিজের ব্যবসা করে। আশ্চর্য কথা, মুসলমানই না। তাবিজ ঝোলানো শিরক, মানুষের তৈরি করা যে কোনো দিবসকে মূল্যায়ন করা শিরক। শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শহীদ মিনারে ফুল দেওয়া, নিরাপত্তা পালন করা, 31 নাইট পালন করা, 21শে ফেব্রুয়ারি পালন করা, 14ই ডিসেম্বর পালন, 16ই ডিসেম্বর পালন করা, মানুষের তৈরি করা কোনো দিবস পালন করা শিরক। খাম্বার সামনে নিরাপত্তা পালন করা শিরক। আল্লাহ তুমি আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। শিরক করবেন না, শিরক সবচেয়ে বড় পাপ। ছোট ছোট শিরকে যেখানে বলা হলো টিকটিকি ঠিক করলে কথা ঠিক হয়, এটা ছোট শিরক, আমল বাতিল হবে। জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়, এই আকীদা শিরক। আপনার রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এই আকীদা শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, আকীদা শিরক। রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, এই আকীদা শিরক। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এই আকীদা শিরক। আপনি বাজারে যাবেন, বাড়ি থেকে বের হয়েছেন, এমন সময় আপনার স্ত্রী বলছে যে অমুক ব্যক্তি মারা গেছে, তখন আপনি বলছেন প্রথমে যখন মরার খবর তখন আর বাড়ি থেকে বের হবো না, এই আকীদা শিরক। বলছিলাম কত যে শিরকে আকীদা সমাজে চালু আছে, এই শিরক থেকে তুমি আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। যে কোনো মূল্যে শিরক বর্জন করবেন। ক্ষমতার মালিককে, সন্তানদাতাকে, রিজিক দাতাকে, ক্ষমতা দিতে পারে কে, ক্ষমতা কেড়ে নিতে পারে কে, পাপ ক্ষমা করতে পারে কে, জান্নাত দিতে পারে কে, জাহান্নাম দিতে পারে কে, রুজি রুটি দিতে পারে কে, রুজি রুটি ছিনিয়ে নিতে পারে কে। এই আকীদা একজন মানুষকে পরিপূর্ণ মুমিন হিসেবে পরিণত করতে পারে ইনশাআল্লাহ। এই আকীদা ধারণ করেন, শিরক করবেন না। এই যুবকরা শোনো, কোনোদিন চাঁদাবাজি করবে না। তুমি কত মানুষকে কাঁদাও, তুমি চাঁদাবাজি করতে গিয়ে অন্যায়ভাবে মানুষকে হত্যা করলে মানে তুমি যাকে হত্যা করেছো তার বাড়িতে যাও, তার বউ যদি থাকে কিভাবে কাটা কবুতরের মতো ছটফট করছে, তুমি তাকে মারলে কেন? তুমি সন্ত্রাসবাদী করতে গিয়ে মারলে কেন? তুমি ছেলেটাকে মারলে কেন? এই দলবাজি করতে গিয়ে আর এক দলের লোককে তুমি মারলে কেন? তুমি জানো তুমি যাকে মেরেছো তার বাড়িতে যাও, তার ছেলেকে তুমি এতিম করেছো, তার স্ত্রীকে তুমি বিধবা করেছো, তার পিতা মাতাকে তুমি সন্তান থেকে এতিম করেছো। এক কথাই তুমি শুনে রাখো, লিখে রাখো, আল্লাহ তোমাকে একদিন খয়রাতে ভিক্ষুক বানা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। তুমি চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, জুলুমবাজি করবে না, এক সেকেন্ড ক্ষমতার দাপট দেখাবে না, এক সেকেন্ড ক্ষমতা দিয়ে চলবে না। আজ সামুদ ফেরাউনের মতো ক্ষমতাধর মানুষ পৃথিবীতে আল্লাহ তৈরি করবেন না। সে আজ সামুদ ফেরাউনকে আল্লাহ মেরে দিয়েছেন, তুমি তো সামান্য একজন, তোমাকে আল্লাহ মেরে দিবেন। আল্লাহ দ্বিধা করবেন না। আল্লাহ জালেমকে সময় দেন, দিয়ে দেখেন যে কতদূর তুমি পারো। যখন আল্লাহ ধরবে তখন আর ছাড়বে না। কোনো নেতার সুপারিশে কাজ হবে না, কোনো নেতার সুপারিশে কাজ হবে না। তুমি আল্লাহর উপরে ভরসা করো। দুনিয়াতে বিনয়ের সাথে চলো, নম্রতার সাথে চলো। এখানে এইভাবে তাওহীদের উপরে শিরকের ব্যাপারে কয়েকটা কথা বলে আমরা কয়েক মিনিট বেদাতের দিকে যাচ্ছি। বিদআত পৃথিবীতে শিরক করলে ওইদিকে আল্লাহর হক নষ্ট করা হয়ে গেল। বিদআত করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হককে নষ্ট করা হয়। আল্লাহ বলছেন তোমাদের নবী তোমাদেরকে যা দেন তা তোমরা মেনে চলো। তোমাদের নবী তোমাদেরকে যা দেন তা মেনে চলো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে অনুসরণ করো। নবীকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআন মাজিদে বলছেন যে ব্যক্তি নবীর আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো, এইভাবে বলছেন। আর আল্লাহর আনুগত্য কেটে গেলে শিরক হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের ভিতরে কিছু ঢুকালে বেদাত হয়। বেদাত কি? আবারও আমি বলছি, বেদাত হচ্ছে আপনি যে আমলটা করছেন ওটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন তাহলে সেটাই কি? বিদআত। আপনি যে আমলটা করছেন বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, ওটা
ওটা যেটা নেকির আশাতেই করছেন, ওটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন তাহলে ওই আমলটা কি বিদআত। আমরা বাংলাদেশে বেদাতের ব্যাপারে আলোচনা বিভিন্ন জায়গায় করি, দ্ব্যর্থহীনভাবে আমরা কথা বলি। আমরা বলি যে মেলাদ কেয়াম চেহলাম, হালুয়া রুটি, শবে মেরাজ এগুলি পালন করা বিদআত। তবে সবচেয়ে বড় আশ্চর্য লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, নিজের মানুষেরা যখন বিদআত করে তখন অন্তরটা ফেটে যায়। যখন আহলে হাদিসের সন্তানেরা বিদআত করে তখন মনটা খারাপ হয়ে যায়। বেদাতিরা বেদাত করলে তাদেরকে বলা যায়, বোঝানো যায়, ঘুমন্ত মানুষকে জাগ্রত করা সহজ, কিন্তু যে ব্যক্তি ঘুমানোর ভান করে আছে তাকে জাগানো বড় কঠিন। যারা বেদাত করছে পিতৃপুরুষ থেকে তাদেরকে বেদাত বোঝানো যতটা কঠিন, যারা আহলে হাদিস পরিচয় দিয়ে বেদাত করছে তাদেরকে এটা বোঝানো খুবই কঠিন। কেন? তাদের কাছেও যুক্তি আছে, যুক্তি আর যুক্তি। আপনাকে বুঝতে হবে, আমি তখনই কষ্ট পাই যখন আহলে হাদিস ব্যক্তিরা বিদআত করে। এখনো আমি যখন শুনি আহলে হাদিস সমাজে ফরজ সালাতের পরে, ঈদাইনের সালাতের পরে, জানাজার সালাতের পরে সম্মিলিত মোনাজাত চালু আছে, তখন আমরা খুবই কষ্ট পাই। অথচ আমি একাধিকবার বলছি, 10 বছর থেকে বলছি আমার মুখের ভাষাতে, যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যে বিদআত, এটা বাংলাদেশের যারা ইহুদি খ্রিস্টান হিন্দু এরাও জানে। শুধু আপনি জানেন না। কেন? আপনি জেদ, আপনি হটকারিতা, আপনি গোড়া হয়ে বসে আছেন। আমার হুজুর বেশি পড়াশোনা জানে, বাপ দাদা থেকে করে আসছি। জি না, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা বিদআত। কেন? আল্লাহর নবী করেননি। আকাশের নিচে, জমিনের উপরে, সারা পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সব খুলতে থাকেন, সহিহ বহুদূরের কথা, জয়ীফ বড় দূরের কথা, একটা জাল হাদিসও পাবেন না যা আল্লাহর নবী ফরজ সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে আমিন মোনাজাত ধরেছেন, সবাই আমিন আমিন বলেছেন, এরকম জাল হাদিসও পৃথিবীর মাটিতে নেই। শুধু আপনার হটকারিতাই চলছে, আপনার জেদে চলছে, আপনার গোলামিতে চলছে। আল্লাহর নবী অনেক আমল শিখিয়েছেন। ফরজ সালাতের পরে সালামের পরে কি করবেন? আল্লাহর নবী বলছেন, সময় সংকীর্ণ, আল্লাহর নবী বলছেন, শোনো আইয়ুহান নাস, পৃথিবীর মানব মণ্ডলী, পৃথিবীর মানুষ জাতি, তোমরা শোনো, লাইসা মিন শাই, এমন কোন কথা নাই যা আমি প্রচার করিনি, ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ইউবাইদুকুম মিনান নার, যা তোমাদেরকে জান্নাতের নিকটে করবে, যা তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন সব কথা বলে দিয়েছি। যা তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, জান্নাতের নিকটবর্তী করবে, সব কথা বলে দিয়েছি। পৃথিবীর মানুষ শোনো, যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে, জান্নাত থেকে দূরে রাখবে, এমন সব কথা বলে দিয়েছি। তার মানে জান্নাতে যেতে যা লাগে সব কে বলে দিয়েছেন? আমার কথা বোঝা গেল না নাকি? জান্নাতে যেতে যা লাগে সব কে বলে দিয়েছেন? তো আপনি তো যা বাড়তি বাড়তি আমল করছেন ওটা জান্নাতে যাওয়ার জন্যই তো, কিন্তু ওটা তো আল্লাহর নবী বলেননি। ওই বাড়তি আমল না করেও জান্নাত হয়। আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ আমল যদি করেন, তা যদি কোরআন সুন্নাহর বাহিরে হয়, নবীর দেওয়া না হয়, তাহলে সেটা বাতিল হবে। আর আমলটা যদি কমও হয়, আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, ওই অল্প আমলই জান্নাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনি কেন বাপ দাদার দোহাই দিলেন? বড় হুজুরকে, বাপ দাদাকে। এই গতিতে সামনে 1 মিনিট পরে কথা বলি, তবে আপনাকে এখানে কয়েকটা আমল শিখিয়ে দিই। আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাত শেষ। এখন আল্লাহর নবী বলছেন তোমরা বলো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে তোমরা বলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে ইখলাস ফালাক নাস বলো। প্রত্যেক ফরজ সালাতে শেষে ইখলাস ফালাক নাস একবার করে বলো। মাগরিবের পরে 3 বার করে বলিও, আর ফজরের পরে 3 বার করে বলিও। এছাড়া জোহর আসরে একবার করে বলো ইখলাস ফালাক নাস। এরপরে কি? তাসবিহ পাঠ করবে তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে। সুবহানাল্লাহ বলো 33 বার, আলহামদুলিল্লাহ বলো 33 বার, আল্লাহু আকবার বলো 34 বার। একজন ভ্যান চালক, একজন ভিক্ষুক, একজন দরিদ্র মানুষ
একজন একেবারে ফকির মানুষ, একজন দরিদ্র মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, ধনী ব্যক্তিরাও সালাত আদায় করে। আমরা রমাদানে সিয়াম রাখি, ধনী মানুষেরাও সিয়াম রাখে। তো ধনী ব্যক্তিরা হজ করতে পারে, তো আমরা যে গরিব মানুষ হজে যেতে পারি না, তাহলে ধনী ব্যক্তিদের নেকি বেশি হয়ে গেল না? তখন আল্লাহ নবী বলছেন, কথা তো ঠিকই, ধনীরা তো বেশি নেকি পেল। এবার আল্লাহ নবী বলছেন, ঠিক আছে, তাহলে একটা আমল তোমাদেরকে শিখিয়ে দিই। প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলবে। সুবহানাল্লাহ 33 বার কি? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার বলবে, আলহামদুলিল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে। তাহলে ধনী মানুষ হজ করে যত নেকি পাবে, আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবে। আল্লাহ নবী বলছেন, মান কারা দুবরাকুল্লাত, মান কারাতাল কুরসি ফি দুবরাকুল্লাস সালাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা থাকে, সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করে, যেই ব্যক্তির এই আমলটা করা থাকে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারছে না, বাধা হলো মৃত্যু। মরার সাথে সাথে এই ব্যক্তির কবরকে আল্লাহ জান্নাতের পরিবেশ বানিয়ে দিবে। এতগুলি আমল শিখালেন, একটাও পছন্দ হলো না। আপনার কে বলেছে বাপ দাদার দোহাই দিয়ে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা কি খেলতামাশা? আশ্চর্য কথা। কি উপকার হতে পারে? মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, মোনাজাত করতে নিষেধ নাই, মোনাজাত না করলে আল্লাহ খুশি হন। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। পায়ে কাটা ফুটেছে, হাত উঠে আল্লাহকে বলেন, আল্লাহ ভালো করে দেন। স্ত্রী অসুস্থ, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেন। ছেলে পরীক্ষা দিচ্ছে, হাত তুলে মোনাজাত করেন। আরে পিতা মাতা মারা গেছে, শেষ রাত্রে উঠে আল্লাহর নবী বলছেন, দোয়া যদি খুব দেরিতে কবুল চাও তাহলে এভাবে তুলো। আর যদি মনে করে যে দোয়ার সাথে সাথে কবুল হতে হবে, তাহলে আল্লাহর কাছে এইভাবে হাত তুলো, একেবারে বড় করে হাত তুলো। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন শুধু তোমাকে ক্ষমা করবেন বলে। তুমি কি চাচ্ছ দিবে বলো, এইভাবে হাত তুলেন, তুলে বলেন, আল্লাহ আমার স্ত্রীকে ভালো করো, আমার ছেলেকে দিনদার আলেম বানাও, আমাকে দুনিয়াতে পরহেজগারিতা দান করো, ইমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করো, ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আমার পিতামাতার কবরে যদি শাস্তি হয় মাফ করো, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এইভাবে বগল, দুই বগলটা একেবারে উঁচু থাকবে, হাত উঁচু থাকবে, এইভাবে দোয়া করেন আল্লাহর নিকটে। আল্লাহর নবী বলছেন, যখন আদম সন্তান, আদমের বাচ্চারা দুই হাতটা আল্লাহর দিকে উত্তোলন করে, তখন এই দুই হাতটা আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা কে বলেছে বাপ দাদার দোহাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঢং হলো? এটা কি সিরি হলো? আশ্চর্য কথা। কোথায় পেলেন? যার জাল দলিল নেই। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। ফরজ সালাতের পরে কত আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যেতে যত আমল সব আমি বলে দিয়েছি। বাড়তি বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে বেদাতে আমল করার প্রয়োজন। বাপ দাদাকে, বড় হুজুরকে, এই ছেলে শোনো, তোমার হুজুরকে বলো। বড় হুজুর কাকে বলে? বড় হুজুর কাকে বলে? আল্লাহর নবী বলছেন, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা আলাইহিস সালাম আসে, কোরআন মাজিদে যার সবচেয়ে বেশি ঘটনা উল্লেখ হয়েছে তার নাম মূসা। সবচেয়ে বেশি নাম নবীর যেই নাম নিয়েছেন তার নাম মূসা। সবচেয়ে বেশি অনুসারী যার হয়েছে বানি ইসরাইল, তার নাম মূসা। তাই আল্লাহ নবী বলছেন, এই সাহাবীগণ শোনো, আজকে যদি মূসা আলাইহিস সালাম আসে, এখন আসে, আমি স্ট্যান্ডিং থাকা অবস্থায় যদি আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি তুমি মূসার শরীয়ত তোমরা মেনে চলো, ও তারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি তোমরা ত্যাগ করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থাকতে নবীর শরীয়ত চলে না, অন্য কোনো নবীর শরীয়ত চলছে না। কার কাছে? বোঝা গেল না মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যান্ডিং দিন, শরীয়ত, সুন্নাহ থাকা অবস্থায় পৃথিবীর অন্য কোনো নবীর তরিকা চলছে না। কার কাছে?
নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেখানে তোমার পীরের তরিকায় দিন চলবে? তোমার বাপ দাদার দোহাই দিয়ে দিন চলবে? বড় হুজুরের দোহাই দিয়ে দিন চলবে? অসম্ভব কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই মানতে হবে। হুজুর যত বড়ই হোক, সে যদি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে মানা যাবে না। আর মুচি ম্যাথর যদি কোনো কথা বলে, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে যায়, সেটা মানতে আপনি বাধ্য। হুজুর আল খাল্লা পাগড়িওয়ালা হুজুর একটা হাদিসের নামে বলে দিল যে এইটা করতে হবে, অথচ এটা কোরআনে হাদিসে নেই, তাহলে মানা যাবে না। ইবলিশ যদি কোনো কথা বলে আর সেটা যদি কোরআন হাদিসে থাকে, তাহলে সেটা আপনি মেনে নিতে বাধ্য। কে কথা বললে? ইবলিশ। ইবলিশকে? ও আপনার জাত শত্রু, ও আপনার সবচেয়ে বড় দুশ্মন। ইবলিশ শয়তান। সে যদি কোনো কথা বলে ধর্মের নামে, আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, তাহলে সেটা আপনাকে মেনে নিতে কি হবে? বাধ্য। দেখেন ইবলিশের কথাটা আপনাকে মানতে হচ্ছে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, এই এটা সাদগাতুল ফিতরের খেজুর মসজিদে নববীতে আছে, তুমি পাহারা দাও, কোনো চোর যেন চুরি করতে না আসে। এটা সাদগাতুল ফিতরের খেজুর। তো আবু হুরায়রা পাহারা দিচ্ছেন। এক রাত্রে চলে এসেছে একজন ব্যক্তি চুরি করতে, আবু হুরায়রা ধরে ফেলেছেন। ব্যক্তিটা বলছে, শোনো, আমাকে ছেড়ে দাও, আর আসবো না। ছেড়ে দিল। দ্বিতীয় রাত্রে আবার এসেছে, ছেড়ে দিল। তৃতীয় রাত্রে আবার এসেছে। আবু হুরায়রা বলছে, আজকে তো ছাড়া যাবে না, তোমাকে 2 রাত্রে ছেড়েছি। তখন ওই ব্যক্তি বলছে যে, শোনো, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই, যে আমলটা করলে আমি তোমার কাছে আর আসতে পারবো না। এই যে আওয়াইতালা ফিরাশিক ফাঁকা আয়াতাল কুরসি, যখন তুমি ঘুমাতে যাবে, বেডে শুতে যাবে, তখন আয়াতাল কুরসিটা পাঠ করো, তাহলে আমি তোমার কাছে আর আসবো না। সকাল পর্যন্ত আল্লাহ তোমাকে ফেরেশতা দ্বারা নিরাপত্তা দান করবেন। ফজরের সালাতের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, ঘটনা এই, 3 দিন থেকে চোর ধরছি, তো চোর আমাকে শরীয়ত দিন শিক্ষা দিয়ে চলে গেল। তখন আল্লাহর নবী বলছেন, আসলে ওটা তো চোর ঠিক আছে, কিন্তু ওটা তো ইবলিশ। ও মানুষকে মিথ্যা কথা বলে, কিন্তু তোমাকে যেই কথাটা বলেছে ওটা ঠিক আছে, আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হয়, এটাই সুন্নাত। ইবলিশ যদি কোনো কথা বলে, সেটা যদি নবীর হয়, তাহলে আপনি মেনে নিতে কি? আর তোমার আল খাল্লা পাগড়িওয়ালা হুজুর যত বড়ই হোক, সেটা যদি নবীর না হয়, সেটা আমরা পায়ের নিচে কবর দিতে বাধ্য ইনশাআল্লাহ। ওটা আমরা মানবো না। হুজুর দিয়ে ধর্ম চলে না, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুর দিয়ে ধর্ম চলে না, গোটা জাতির দোহাই দিয়ে ধর্ম চলে না। দ্বীন ইসলাম চলে একজন মানুষের নীতিতে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন মুরব্বী, আপনার কাছে 1 মিনিট কথা। কি আপনি বলছেন বাপ দাদা থেকে এত ভুয়া ভুয়া আমল করে আসলাম, তাহলে কোনো কাজে আসবে না? আপনি নিরাশ হবেন না। আপনার বয়স 90 বছর, সব বেদাতি আমল করেছেন, আজকে ভুলটা বুঝতে পেরে সুন্নাহকে মেনে চলেন। আল্লাহ বলছেন কোরআনে আপনার জন্য সুসংবাদ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা। যে ব্যক্তি তওবা করে সংশোধন হলো, ভুল বুঝতে পেরে সঠিক রাস্তায় ফিরে আসলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওই ব্যক্তির 90, 180 বছরের সব ভুল পাপকে আমি আল্লাহ শুধু ক্ষমাই করি না, বিগত 90 বছরের সব পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করি। আপনি জেদ করবেন না। মুরব্বী শোনেন, এই যুবক, তোমাকে বলছি শোনো, তুমি ক্ষমতা দেখাও না, জেদ করবেন না। বাপ দাদার দোহাই দিয়ে শরীয়ত টিকে না, আজকে পরিবর্তন হতে হবে, বেদাতকে কবর দিতে হবে। এই জন্য তোমার জন্ম হয়েছে, বেদাতকে লাথি মেরে সমাজ থেকে ডিলিট করে দিতে হবে। এই জন্য তো তোমার জন্ম হয়েছে, তুমি বেদাত করো মানে আজকে ফিরে আসো, রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসো। আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিক ফি আযরু খামসিনা শাহিদাম মিনকুম। শেষ জামানায় আমার উম্মতেরা যদি আমার একটা সুন্নাহর হেফাজত করে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দান করবেন। এই যুবক, তুমি এই সুযোগ হাতছাড়া করবে? মুরব্বী, আপনাকে বলছি, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে যে পরিমাণ ভালোবাসি, এটা ভালোবাসার দাবি। যুবক, আমি তোমাকে ভালোবাসি। আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ তো তোমার। যুবক, তোমার অনেক দাম, কিন্তু তোমাকে ইহুদি খ্রিস্টান গোলামে পরিণত করেছে, মদ দিয়ে, গাঁজা দিয়ে, নগ্নতা দিয়ে, গান বাজনা দিয়ে, জুয়া দিয়ে। এই যে তুমি আন্তর্জাতিক ফুটবল খেলার পিছনে এইভাবে দৌড়াও কেন? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা নবীর দুশ্মন।
তোমার নবী করা বলা হলো ভুয়া নবী, মোহাম্মদ নাকি ভুয়া নবী, তুমি সেই দলকে সাপোর্ট করো। আশ্চর্য কথা, গাধা কুকুর সিগালের একটা হায়া লজ্জাবোধ থাকা আছে তো তোমার তো নেই। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, তুমি তার জার্সি পড়ো কেন? তুমি তার নামে 10 কিলোমিটার পতাকা তৈরি করো কেন 5 লক্ষ টাকা খরচ করে? তুমি কি জানো 5 লক্ষ টাকা দিয়ে কত এতিম বাচ্চার পাঞ্জাবি পায়জামা হতো? তুমি কেন ওদের পিছনে ছোট? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা তোমাকে লাথি দিবে, ওরা জাত শত্রু, ওরা মুসলমানের শত্রু, ওরা তোমার নবীর শত্রু, ওরা আল্লাহর শত্রু। তুমি ইহুদি খ্রিস্টানকে ভালোবাসতে গিয়ে ধর্মের অপব্যাখ্যা করছো। তুমি বলছো ধর্ম টানা যাবে না খেলার ভিতরে কাপুরুষ, তো তুমি তো আবার তোমার দলকে জেতার জন্য আল্লাহর কাছে দোয়া মেরে দিলে। আশ্চর্য কথা। আল্লাহ তোমাকে হেফাজত করুন। ইহুদি খ্রিস্টান তোমাকে গোলাম বানিয়েছে, তুমি দেখতে পারো না? 4টার সময় ফজরে আল্লাহকে সেজদা দেওয়া লাগতো, সেই সময়তে তোমাকে তোমার টিভির সামনে তোমাকে বসিয়ে নাচাচ্ছে ইহুদি খ্রিস্টান। তুমি ইহুদি খ্রিস্টানের গোলাম। ধিক্কার তোমার ইমানকে। তুমি পোঁচ আছে তোমার শরীরে, তুমি পোঁচটা বাইর করো। ইহুদি খ্রিস্টানের নীতিকে লাথি মেরে ফেলে দিতে হবে। এই জন্য তো তোমার জন্ম। তুমি আগামীকাল থেকে আর টিভিতে দাঁড়াবে না। ওর জার্সি নিয়ে আসবে, জার্সিতে লাথি মারবে, পেশাব করবে, ওই জার্সি দিয়ে কুলুক নিলে তুমি পরিষ্কার হবে না। ওটা এত